আপনারা যেমনটা দেখেছেন, কোডি রোডস র্যান্ডি অর্টনের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করেছেন। কিন্তু র্যান্ডি অর্টন কোডি রোডসের সাথে বেইমানি করেছেন, কোডি রোডসকে ভয়াবহ আক্রমণ করে রক্ত বের করে দিয়েছেন। কেন র্যান্ডি অর্টন হিল টার্ন করলেন, আর কেনই বা কোডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করলেন, এর পিছনের আসল রহস্য কি, এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। বিশেষ করে স্ম্যাকডাউনের এপিসোডের শুরুর দিকে র্যান্ডি অর্টন কোডি রোডসের সঙ্গে ভালোই ব্যবহার করেছেন, কিন্তু হঠাৎ করে র্যান্ডি অর্টন তার ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং কোডি রোডসকে ভয়াবহ আক্রমণ শুরু করেন। দেখুন, এতদিন র্যান্ডি অর্টন ভালো মানুষ সেজে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, কিন্তু হঠাৎ করে কেন র্যান্ডি অর্টন বদলে গেল, আপনাদের মনে এমনটাই প্রশ্ন। র্যান্ডি অর্টন এই ভয়ঙ্কর রূপ ধারণ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, চলুন জেনে নেই। প্রথম কারণ হতে পারে কোডি রোডস র্যান্ডি অর্টনের ম্যাচের হাইপ বাড়ানোর জন্য। সবাই চেয়েছিল ড্রু ম্যাকিন্টায়ারের সঙ্গে র্যান্ডি অর্টনের ম্যাচ অনুষ্ঠিত করা হোক, কিন্তু ট্রিপল এইচ দর্শকদের বিরুদ্ধে গিয়ে তার মন মতন কোডি রোডসের সঙ্গে র্যান্ডি অর্টনের ম্যাচ কনফার্ম করেছে। এজন্যই মূলত তাদের ম্যাচের হাইপ সৃষ্টি করার জন্য র্যান্ডি অর্টনকে হিল টার্ন করিয়ে কোডি রোডসকে আক্রমণ করানো হয়েছে। এছাড়াও যেহেতু কোডি রোডস বেবিফেস রেসলার, র্যান্ডি অর্টন তিনিও বেবিফেস রেসলার ছিলেন, তাই একজন রেসলারকে হিল টার্ন করাই লাগতো। তাই রেসলমেনিয়াকে সামনে রেখে র্যান্ডি অর্টনকে হিল টার্ন করানো হয়েছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, কেন র্যান্ডি অর্টনকে হিল টার্ন করানো হলো, আর কেনই বা কোডি রোডসকে আক্রমণ করে রক্ত বের করলো। আপনাদের কি মনে হয় রেসলমেনিয়াকে সামনে রেখে র্যান্ডি অর্টনের হিল টার্ন সঠিক সিদ্ধান্ত ছিল? এছাড়াও কোডি রোডসকে এইভাবে ভয়াবহ আক্রমণ করে রক্ত বের করা ঠিক হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।